শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি এখন আছি কুয়ালালামপুর মালয়েশিয়াতে। আমি যে বিল্ডিংটাতে আছি এটা বিল্ডিংটার নাম আছে তোমার হচ্ছে রিগাল রেসিডেন্সি। প্রচণ্ড বড় বিল্ডিং, না হলে এখানে 5 থেকে 10,000 টোটাল ফ্ল্যাট আছে। আমি এখান থেকে কালকে রাত্রেবেলা তোমাদেরকে দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিই। এটা প্রায় টোটাল 32 তলা আছে, 32 থেকে 33 তলা হবে এটা টোটাল চারদিকে। আর মিনিমাম এখানে 5 থেকে 10,000-এর মতন ফ্ল্যাট হবে আই থিঙ্ক, আমার গেসিং করে আমি যতটা করেছি। তো এখানে নিচে সুইমিং পুল দেখতে পাচ্ছ, আর উপরেও 37 ফ্লোরেও তোমার সুইমিং পুল আছে। ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ভিউটা। তো চলো এখন আমি খেতে বেরোবো, বহুত খিদে লেগেছে, প্রায় 11টা বেজেই গেছে। সকাল থেকে উঠে বসে বসে কিছু কম্পিউটারে কাজ করেছিলাম, তারপর এখন বেরিয়ে যাব তোমার এতে একটু মার্কেটের দিকে যাব। আমার একটা 3 পয়েন্ট জ্যাক লাগবে, এখানে চার্জারগুলো চারটা চার্জ ভেতরে ঢুকছেই না। কাল থেকে কিচ্ছু চার্জ দিতে পারি না, না মোবাইল চার্জ দিতে পেরেছি, না ল্যাপটপ, না ক্যামেরা। আমি ল্যাপটপে যা চার্জ ছিল সব মোবাইলে কনভার্ট করে নিয়েছি। এখন আমাকে বেরোতে হবে একটা ইলেকট্রনিক্স দোকানে, কনভার্টার নিতে হবে। আর 2 নম্বর হচ্ছে আমি এখান থেকে বেরিয়ে কিছু খাবো। আজকে প্রথম হচ্ছে যাবো টুইন টাওয়ার, অবশ্যই ভালো লাগবে, তোমরা সাথে থাকো, দেখবে খুব সুন্দর টুইন টাওয়ার, মালয়েশিয়া का जो মেন আইকনিক। সেকেন্ড যাব আমি যে বিগ বুদ্ধা হচ্ছে একটা কেভ, বুদ্ধা কেভ, ওইখানে যাওয়ার চেষ্টা করব। তারপরে বিকেলের দিকে চলে যাব মালয়েশিয়ার বিভিন্ন স্ট্রিট ফুড আর স্ট্রিট মার্কেটের দিকে, কিছু শপিং সেন্টারও আছে। তো সাথে থাকো, খুব ভালো লাগবে মালয়েশিয়া ট্রিপ। তো চলো আমি চেষ্টা করবো 37 ফ্লোরে গিয়ে ওই ভিউটা দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে, তারপর নিচে নামবো। চলো, অ্যাকচুয়ালি আমি এখন এসে গিয়েছি এই বিল্ডিংটা, যে রিগাল রেসিডেন্সি যেখানে আমি আছি, তার 34 ফ্লোরে। ও দেখো ভাই, ও 37 ফ্লোরে চলে এসেছি। এটা দেখানোর জন্য তোমাদেরকে বলেছিলাম যে আসবো এখানে 37 ফ্লোরে। দেখতে পাচ্ছ 37 ফ্লোর থেকে এদিকটা পুরো নিচে ডাউন। এখানে আজকে আমি স্নান করতে পারতাম, বাট আমি এখন বেরোবো, জলদি আমি তাড়াতাড়ি চলে আসি, তাহলে আমি নিচে এসে অবশ্যই এখানে স্নান করবো। রাত্রি 10টা পর্যন্ত খোলা আছে, তো রাত্রের নাইট ভিউটাও খুব ভালো লাগবে এখান থেকে দেখতে। ওই যে টুইন টাওয়ার দেখা যাচ্ছে, আর ওটা একটা টাওয়ার। তো চলো আমি আজকে এখানে থেকে নিচে নামবো এখন। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good. আমি এখানে একটু বাইরে বেরিয়েছি, উইন্টারের দিকে যাব। তার আগে আমাকে না একটা জ্যাক কিনতে হবে, এটা তোমার চার্জিংয়ের জন্য। এখানকার যে জ্যাকটার পয়েন্ট 3টা আলাদা, কাল থেকে কোনো কিছু চার্জ দিতে পারিনি, সব জিরো হয়ে গিয়েছে। জাস্ট একটুখানি ক্যামেরাতে চার্জ আছে, সেটা দিয়ে ভিডিও করছি। আমাকে গিয়ে আগে 3 পিন জ্যাক নিতে হবে, তারপরে আমাকে চার্জিং করে তারপর আবার ভিডিও বানাতে হবে। তো চলো আস্তে আস্তে যাচ্ছি। এইদিকেই টুইন টাওয়ার আছে, এদিকেই যদি কোনো দোকানে 3-4টে দোকানে দেখবো, যদি কোনো ইন্ডিয়ান জ্যাক পেয়ে যাই তো খুবই ভালো হবে, নাহলে তো খুবই প্রবলেম হয়ে যাবে। চলো আস্তে আস্তে যাই। আমি এখন একটা মলে এসেছি,
তো ওই মলে ওই চার্জার খুঁজতে, চার্জিং পয়েন্ট খোঁজার জন্য লেভেল 3-তে যেতে বলেছে, এটা লেভেল 2 আর লেভেল 3 ওপরে। তো খুব বড় মল এটা, লেভেল 3-তে নাকি আছে ইলেকট্রনিক্সের। চলো আস্তে আস্তে যাই, সব ব্র্যান্ড এখানে। আমি এখন একটা মলে এসেছি, সুপার মার্কেটে। এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, বাট এখানে এই আরএমবিটা, এই অ্যাডাপ্টারটা তোমার এখানে দেখা তো যাচ্ছে ইন্ডিয়ান এটা প্লাগ আছে, মোটামুটি এটা কাজ করবে। সামনের দিকটা একটা দিকেই দেখাচ্ছে শুধুমাত্র, এটা একবারই দেখাচ্ছে, বা 2-3টে দেখাচ্ছে না ইয়ে। তো এটা মোটামুটি 13 MB, মোটামুটি 13 MB মানে 200, আর এদিকে 260 টাকা দাম পড়বে এটা অ্যাডাপ্টার এটা। বাট এটা না নিলে আমি কোনো রকম চার্জই দিতে পারবো না। তো এখানে একটু দাম বেশি নিচ্ছে, যেহেতু এটা মল আছে। তো আমি খুঁজছি আর একটা 3-4টে পোর্ট থাকবে সামনের দিকে পেছনের দিকে। তো আমার সেক্ষেত্রে কী বলো তো, একসাথে মোবাইল আর ল্যাপটপও চার্জ দেওয়া যেতে পারে। ঠিক আছে, দেখছি কি হয় এটা। বাট এটা আই থিঙ্ক ইন্ডিয়ার এটা আসবে কিনা। আমি এই মলটাতে এসেছিলাম, এই মলে আমি বসে ভেতরে থেকে আমি অ্যাডাপ্টার চার্জার কিনেছি, কিনে এখানেই চার্জ দিয়েছিলাম। আর কিন্তু এই মলটা আদার্স তুলনায় এখন আমি তো মোটামুটি সস্তায় দেখছি। এখানে জলের বোতল আমি কালকে এই জলের নতুন 1200 ml নিয়েছি, সেখানে আমাকে নিয়েছেন 3.9, মানে 4 রিঙ্গিত। 4 রিঙ্গিত মানে প্রায় 80 টাকা জলের দাম। সেইটাই এখানে 60 টাকা জলের দাম, সেই কোম্পানি। বাট আমি আদার্স কোম্পানি নিয়েছি, এটা টোটাল 1 RMB-তে চলে এসছে, মানে 25 টাকার কাছাকাছি, 1 পয়েন্ট সামথিং ছিল। তো দেখছো ডিফারেন্স, তোমাকে একটু খুঁজে নিতে হবে তুমি কোথায় ভালো সস্তাতে এই জিনিস পাবে। মলগুলোতে বড় বড় গ্রোসারি স্টোরগুলোতে গেলে তোমার একটু কমে হয়ে যাবে। চলো এখন আমি বেরোই। এখানে ওই ইলেকট্রনিক্সের অ্যাডাপ্টার নিতে এসেছিলাম, হয়ে গিয়েছে কমপ্লিট। আমি এখন টুইন টাওয়ারের দিকে যাব। চলো, মল কিন্তু খুব বড় মল, দেখছো কুয়ালালামপুরে যতগুলো তোমার মল দেখতে পাবে সব বড় বড় মল, ছোটোখাটো মল পাবে না এখানে। আর সব ব্র্যান্ডেড ম্যাক্সিমাম। কিন্তু এটা মনে রাখবে এখানে সব চায়না জিনিস, কিছু ব্র্যান্ড পাবে, বাদ বাকি যে সমস্ত জামা কাপড় ম্যাক্সিমাম খেলনার জিনিস সব মেড ইন চায়না। কিন্তু কিছু খাওয়ার দাওয়ার এখানে সব দেখছি সব চায়না থেকে এসেছে। চলো ইসি আস্তে আস্তে আমি এই রাস্তা থেকেই সোজা চলে যাবো টুইন টাওয়ারের দিকে। এটা একদম মালয়েশিয়া যে সেন্ট্রাল কুয়ালালামপুর, সেইখানে আছি আপাতত। দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং দিল, লম্বা লম্বা শুধু বিল্ডিং। ওই আগেও একটা বড় টাওয়ার আছে। ম্যাক্সিমাম এখানে যে দোকানের সব স্টাফ দেখছেন, এই যে সমস্ত স্টাফ, হয় এরা পাকিস্তান, না তো এরা তোমার বাংলাদেশ, না তো নেপাল। ম্যাক্সিমাম 90% তোমার পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, এই সমস্ত কান্ট্রি থেকে এরা এখানে কাজ করতে আসছে। সববার না 100টার মধ্যে যদি আমি 90টা দোকানে যাই, ঠিক আছে, 90টাই তোমার হচ্ছে হয় বাংলাদেশ নাহলে পাকিস্তান। প্রত্যেকটা মলে, সুপারভাইজার, প্রত্যেকটা হোটেলে সমস্ত বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান, ম্যাক্সিমাম বাংলাদেশ। এই যে সব বসে আছে দেখছো, সব বাংলাদেশের লোক এখানে কাজ করছে। ম্যাক্সিমাম সবাই মালয়েশিয়াতেই আছেন, কারণ মালয়েশিয়াতে স্যালারিটা ভালো। এখানে অ্যাকচুয়ালি রিঙ্গিতের দাম বেশি, তো এখানে মানে ইন্ডিয়ান রুপিতে এখন চলছে 20 টাকা রিঙ্গিত, বুঝতে পেরেছো? তো সেই জন্য এইখানেই সবাই আসে মালয়েশিয়াতে। ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডেও যায় অনেকে, বাট থাইল্যান্ডের থেকে মালয়েশিয়াতে সবাই বেশি আসে, মুসলিম কান্ট্রিগুলো। চলো এখন ওই সামনের টাওয়ারটা ক্রস করে আমাকে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি ক্যাব নিয়েছি, যেটা আগের ক্যাবটা তো হারিয়ে গিয়েছে, কোথায় জানি না, ওটা তো সুরাবাইয়াতে হারিয়েছে। তো আমি এখন এখান থেকে ক্যাবটা নিলাম,
তো কারণ আমি ক্যাব ছাড়া চলতেই পারি না, প্রচণ্ড মাথাতে কপালে যদি রোদ ডাইরেক্ট পড়ে না প্রচণ্ড ইয়ে হয়, তো মাথার যন্ত্রণা হয়, তার জন্য ক্যাবটা নিয়েই নিলাম এখান থেকে। আর আমি এখন যাব, এই যে এলাকাটা দেখছেন পুরোটাই হচ্ছে হোলসেল মার্কেট, এইসব ইলেকট্রনিক স্কুটার, ইলেকট্রনিক স্কুটার। তো চলো আমি এখন টুইন টাওয়ারের দিকে এগোতে থাকি। আমি এই দোকান থেকে নিয়েছিলাম হোলসেল। গুড, চলো। আমি এখন আস্তে আস্তে রোড, ওই রোডেতে যাওয়ার কথা ছিল আমার, ওই রোডটাতে আমি গেলাম না কেন, এখানে ফুটব্রিজ বানানো আছে, তাই জন্য আমি আর ওই নিচে দিকে রোড ক্রস করে গেলাম না। আর এখানে প্রচণ্ড ফাস্ট গাড়ি চলে, তো কোথায় কি হয়ে যাবে তার ঠিক নেই, তার থেকে বেটার একটু টাইম লাগুক, ফুটব্রিজ দিয়ে চলাই বেটার হবে। আমি এখন যাচ্ছি টুইন টাওয়ার, আর ওর পাশেই আছে KLC পার্ক আছে, খুব সুন্দর একটা পার্ক, ওটাও আপনাদের দেখাবো। তবে টুইন টাওয়ার দেখার জন্য সবাই মালয়েশিয়ায় আসে, এটা হচ্ছে মালয়েশিয়ার একটা আইকনিক স্তম্ভ, যেটা দেখার জন্য দূর দূর থেকে লোক আসে। তো মালয়েশিয়াতে টুইন টাওয়ার ছাড়াও আরও কিছু কিছু জিনিস আছে, ভালো ভালো তোমার হচ্ছে হোটেল আছে এখানে। তো অ্যাকচুয়ালি ওখানে ঢোকার জন্য কিন্তু আপনাকে চার্জ দিতে হবে 120। You are still on the correct route. Currently heading southeast on Jalan Sultan Ismail. It's about 1 kilometer to your next turn. ইন্ডিয়ান রুপিতে 2200 টাকা। আমি তো যাব না বাবা, 2200 টাকা অনেক। তো আপনাদেরকে বাইরে দিকে দেখিয়ে দেবো টুইন টাওয়ারটা, আর আমি পাশের যদি পার্কটা খোলা থাকে ওখানে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলো, এখান থেকে লেফট নিতে হবে আমাকে, নিয়ে নিচে নামতে হবে। এখানকার সমস্ত বিল্ডিং হাই রাইজ বিল্ডিং দেখতে পাচ্ছ, এই দেখো সমস্ত বিল্ডিং। Looks like you've left the route. হাই So রাইজ I'll বিল্ডিং reroute এখানে। you. মালয়েশিয়ার পাস It looks like মানে you've left the মালয়েশিয়ার কাছে route. So I'll reroute you. টাকা আছে, কিসের টাকা জানেন? Southeast on Jalan Sultan Ismail toward Jalan Tuanku Abdul আমি যখন Rahman. ফ্লাইট থেকে নিচে It's about নামছিলাম, 1 kilometer to your next মালয়েশিয়ার turn. শুধু কুয়ালালামপুর সিটি ছাড়া পুরো দেশটার মধ্যেই যেগুলো পাহাড়ি এলাকা ছাড়া সমতল জায়গা আছে, সবাইতেই পাম গাছ লাগানো আছে। আমার যদি খুব টাইম হয় তাহলে আমি একটা পাম, যে অয়েল হয়, যে পাম ফুড ফল, ওই গাছের খেতিতে নিয়ে যাব, এখানে চাষ হয়। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে আমি নেমে টুইন টাওয়ারের দিকে যাই। আমাদের It looks এই দেখুন, এটা হচ্ছে, এখানে তো লেখা আছে ইউনিভার্সিটি কুয়ালালামপুর। এটা কিসের ইউনিভার্সিটি এটা বুঝতে পারছেন, স্টুডেন্টরা অনেকে তো ঢুকছে এখানে, আই থিঙ্ক এই থেকে গলায় ব্যাচ পরে। এখানে তার পিছনটা দেখছি মল আছে, হতে পারে ইউনিভার্সিটি একটা ফ্লোরের মধ্যে, তার নিচে মল। এর দেশের মধ্যে অনেক কিছু ইউনিক চিজ থাকে। আর এদিকে দেখো সব বড় বড় বিল্ডিং কুয়ালালামপুরে। আর ওই টাওয়ারটাতেও যাব, যে দূরে টাওয়ারটা দেখছেন ওই টাওয়ারেও যাব, গিয়ে আগে প্রথম টুইন টাওয়ারে যাই, তারপর আমি যাব ওই নেক্সট টাওয়ারটাতে। চলো আস্তে আস্তে যাই, এগোতে থাকি। দেখুন আমি একটু দূরে দাঁড়িয়ে আছি, দূর থেকে একটা ঠিক পরিষ্কার একটা জায়গা পেয়েছি, হোটেলের পাশ দিয়ে এই ভিউটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে টুইন টাওয়ার মালয়েশিয়া, এর সামনেই আমি যাব আর আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে। চলো বন্ধুগণ, আমরা এসে গিয়েছি একদম টুইন টাওয়ারের সামনে। আমি তোমাদেরকে জুমটা ছোট করে দেখাচ্ছি, কারণ এই জন্য একদম ক্যামেরার মধ্যে যেন আসে, এরপরে বড় করে দেখাবো হয়তো। একদম সামনে, জাস্ট 100 মিটার দূরে, নাহলে এই পিকচারটা আসবে না অত দূর থেকে। দেখতেই পাচ্ছেন এটা পুরোটা স্টিল দিয়ে তৈরি, স্টিল আর কংক্রিট দিয়ে তৈরি। এটার ভিতরে ঢুকতে গেলে তোমাকে হচ্ছে চার্জ নেবে 120 RMB, মোটামুটি RM রিঙ্গিত মোটামুটি 2200 টাকা লাগবে। তো
কিছু দেখার নেই বলতে, সামনের দিকে বিল্ডিংটা দেখায় আর কিছু না। আর উপরে টপ ফ্লোরে গেলে গোটা মালয়েশিয়াটাকে হয়তো সিটিটাকে দেখতে পারবে, কারণ আমি যে বিল্ডিংয়ে আছি ওই বিল্ডিংয়ের উপর থেকেও মোটামুটি ম্যাক্সিমাম সাইজ এদিকটাই দেখা যায় মালয়েশিয়ার টাওয়ারগুলো। আপনারা দেখতে পাচ্ছেন একদম মালয়েশিয়া টুইন টাওয়ার, যেটা তার সামনে এসে একদম দাঁড়িয়ে আছি। মানে ক্যামেরাতে আসছে না, এতটাই বড়, তার জন্য ক্যামেরা নিচে করে দেখাতে হচ্ছে। দেখো তো কেমন লাগছে বন্ধুরা বলবেন, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কি জানতে চাও। এটা টোটালটাই স্টিল আর কংক্রিট দিয়ে বানানো। এটার ভেতরে ঢুকতে গেলে টিকিট লাগবে, অবশ্যই টিকিট লাগবে 120 MR, মোটামুটি 2200 টাকা ইন্ডিয়ান, 2000 থেকে 2200 টাকা পড়বে। হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম সামনে টুইন টাওয়ারের সামনে নিচেই এসেছি। আর এটার ভিতরে ঢুকতে গেলে চার্জ লাগবে, ম্যাক্সিমাম কেউ ঢুকছেই না, বাইরে থেকে ফটো ক্লিক করছে আর দেখছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বাংলাদেশি দাদারা এসেছেন, ওনারা আমাকে ফটো ক্লিক করে দিয়েছে। তো চলো এখান থেকে এবার নেক্সট আর একটা টাওয়ারে যাব। খুব সুন্দর জায়গা এটা, রাস্তা দেখিয়ে দিই, শুধু বড় বড় বিল্ডিংই দেখতে হবে এখানে, সুন্দর জায়গা। এটা মোস্ট পপুলার জায়গা, এখান থেকে সবাই মানুষ আসে এখানে সব এই ফটো খিচার জন্যই, জাস্ট এইটা ভিউটা দেখার জন্য। দেখতে পাচ্ছেন আমি একদম টুইন টাওয়ারের সামনেই একদম চলে এসেছি। সামনে বলতে কি একদম নিচে বলতে গেলে, আপনাদেরকে উপর করে দেখাতে হবে পুরো টাওয়ারটাকে। আর একদম এটা এন্ট্রান্স পয়েন্ট। আই থিঙ্ক আমি চেষ্টা করব, দেখছি কত টাকা বলে ভিজিটিং বা হচ্ছে যাওয়ার জন্য কত প্রাইস বলে টিকিট চার্জ। দেখি ভিতরে সামনেটা যাই অন্তত। খুব সুন্দর, খুব সুন্দর।